বিচারকের সঙ্গে আসামি পক্ষের আইনজীবীদের আওয়ামী শাসনামলে আয়নাঘর নামক বন্দিশালা পরিদর্শনের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনে ঢাকা যাত্রাবাড়িতে ১৭ জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি মনুসহ ৪ জনকে আগামী ৩রা আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অন্যদিকে ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে রুল জারি করেছেন হাইকোর্ট। মুদাসির আলীর প্রতিবেদন। আওয়ামী শাসনামলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন ও ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামে যে বন্দিশালা ছিল, যা আয়নাঘর নামে পরিচিত, তা পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারক। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বুধবার বিচারকদের সঙ্গে যাওয়ার জন্য ট্রাইব্যুনালে অনুরোধ জানান আসামি পক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনাল সে অনুরোধ মঞ্জুর করেন এবং বিচারকদের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে যেতে পারবেন আসামি পক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনালের বিচারকগণের ডিজিএফআইয়ের বন্দিশালা ভিজিটের সময় যাইতে পারবেন এবং এই ব্যাপারে যে সময় এবং তারিখে মাননীয় ট্রাইব্যুনালের বিচারকগণ ভিজিটে যাবেন, তার আগে ডিফেন্স কাউন্সিলসকে বা আইনজীবীগণকে যথাযথভাবে নোটিফিকেশন করা হবে, অর্থাৎ নোটিশ দেয়া হবে। এর মাধ্যমে উভয় পক্ষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এদিকে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে ১৭ জন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ঢাকা ৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুসহ ৪ জনকে আগামী ৩রা আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে রুল জারি করেন। গ্রাম আদালতের বিচারক হিসেবে ৩ লক্ষ টাকার আর্থিক অধিক্ষেত্রের বিচার কাজ সম্পাদন করতে পারে। তাহলে একজন শিক্ষাগত কোনো যোগ্যতাহীন ব্যক্তি কিভাবে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সমপরিমাণ আর্থিক অধিক্ষেত্রের বিচার সে কিভাবে করবে, তা সে আদৌ যোগ্যতা সম্পন্ন কিনা, এই বিষয়টি আমি মূলত চ্যালেঞ্জ করেছি। রুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে জবাব দিতে বলা হয়েছে। প্রথমত স্থানীয় সরকার বিভাগের সচিব, দ্বিতীয়ত আইন মন্ত্রণালয়ের সচিব। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।